আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হাবিব আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ ওমানে চাকরি অথবা ভ্রমণের জন্য যেতে চান। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। মূলত 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব: ওমানের ভিসা প্রসেসিং, চাকরির সুযোগ, বেতন, যাতায়াত খরচ এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা নিয়ে। সাথেই থাকবেন। ভিডিওটির প্রথম পার্টে আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে আলোচনা করব। মজার একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি, সেটি হচ্ছে ওমানে বর্তমানে কিন্তু ই ভিসা ব্যবস্থা চালু আছে, কিন্তু 100টিরও বেশি দেশ এই ই ভিসা সুবিধা পেলেও বাংলাদেশ সেটা পায় না। কিন্তু বাংলাদেশের সাথে ওমানের যেই দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা কিন্তু খুব চমৎকার। এই চমৎকার থাকার পরেও কিন্তু আমাদের পাসপোর্টের মান এতটাই তলানিতে যে ওমান কিন্তু বাংলাদেশিদের কোনো ই ভিসা ইস্যু করে না, যদি না আপনি হচ্ছে যে আপনার কাছে যদি আপনার পাসপোর্টে যদি সেনজেন ভিসা, অস্ট্রেলিয়া ভিসা, ইউকে অথবা ইউএসএর ভিসা থাকে, তাহলে আবার আপনি এই হচ্ছে ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। সুতরাং আপনার হাতে অপশন কি ভাই? অপশন হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে যে ওমানে অবস্থিত কোনো স্পন্সর অথবা ট্রাভেল এজেন্সিকে আপনাকে ধরতে হবে। তাদের মাধ্যমে আপনার হচ্ছে যে ইনভাইটেশন লেটার দিয়ে তারপর আপনাকে ম্যানুয়ালি অ্যাপ্লিকেশন করতে হবে এই ওমান ভিসার জন্য যারা ট্যুরিস্ট ভিসা যেতে চান। এইবার আসেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে একটু কথা বলি। বর্তমানে ওমানে প্রায় 7 লক্ষ লোকেরও বেশি বাংলাদেশি নাগরিক বিভিন্ন কাজে বিভিন্ন সেক্টরে কর্মরত আছেন। সবচেয়ে বেশি যেই সেক্টরগুলোতে আপনার বাংলাদেশি শ্রমিকের চাহিদা রয়েছে সেটি হচ্ছে নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন যেটা আমরা বলি, তারপরে হচ্ছে ক্লিনিং, হাউস অফিস ক্লিনিং, এবং হচ্ছে যে রেস্টুরেন্টগুলোতেও চাহিদা রয়েছে বেশ। এছাড়া আপনার রোডঘাট, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের যে ফার্ম হাউস রয়েছে, বাগান বলি আর কি যেগুলোকে, সেগুলোতে। আর হচ্ছে যে আপনার টেকনিশিয়ান যারা আছেন, আরেকটা পোস্ট আছে সেটা হচ্ছে ড্রাইভারদেরও কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এই ওমান দেশটিতে। তো এই ওয়ার্ক পারমিট ভিসাগুলো আসলে প্রসেসিংটা কিভাবে হয়? সবার প্রথম আপনাকে যেটা করতে হবে যে ওমানে যে কোম্পানিগুলো আছে, হ্যাঁ, তারা হচ্ছে যে আপনাকে জব অফার করবে। তখন আপনার যে এমপ্লয়ার আছে সে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট ইস্যু করবে। এই ওয়ার্ক পারমিটটি ইস্যু হওয়ার পর আপনার পাসপোর্টে হচ্ছে যে ভিসা ইস্যু হবে। কেমন? তো আপনাকে বাংলাদেশ থেকে কি করতে হবে? বাংলাদেশ থেকে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, মেডিকেল করতে হবে, তারপর আপনাকে পুলিশের ক্লিয়ারেন্স নিতে হবে এবং বিএমইটি ক্লিয়ারেন্স নিতে হবে। এই 3টা জিনিস কনফার্ম হয়ে গেলে মোটামুটি আপনি খুব সহজে ওমান ফ্লাই করতে পারবেন। ওমানে 2026 সালে যেই বেতন কাঠামো আছে, হ্যাঁ, সেখানে যারা ক্লিনিং প্রফেশনে কাজ করেন তাদের বেতন কিন্তু ভাই খুবই কম। এটা হচ্ছে আপনার 90 থেকে 120 ওমানি রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় বর্তমানে হয়তো 300 থেকে 320 টাকার মধ্যে এই রিয়ালের ভ্যালু। তো আপনি কত টাকা হয়? 30 থেকে 40 হাজার টাকা যারা এই ক্লিনিংয়ের কাজ করবেন। এর পরবর্তী ধাপে আছে নির্মাণ শিল্পে যারা কাজ করেন নির্মাণ শ্রমিক হিসাবে, তাদের বেতন গড়পড়তা আপনার হচ্ছে যে 100 থেকে 150 রিয়াল, তাও বাংলাদেশি টাকায় হয়তো 35 থেকে 60 হাজারের মধ্যে হয়। আর যারা ড্রাইভিং প্রফেশনে কাজ করবেন তাদের জন্য বর্তমান মজুরি হলো 120 থেকে 180 ওমান রিয়ালের মতো। আর হচ্ছে আপনার সেলসম্যান হিসেবে কাজ করলে এখানে কিন্তু স্যালারিটা খুব ভালো, হ্যাঁ, মোটামুটি অন্যান্য জবের তুলনায় 150 থেকে 250 রিয়াল পর্যন্ত, ওমানের রিয়াল পর্যন্ত আপনি এখানে আর্ন করতে পারেন। আর সবচেয়ে লুক্রেটিভ অর্থাৎ আকর্ষণীয় জব হচ্ছে আপনার টেকনিশিয়ান পদে যারা কাজ করবেন। এই পদে কিন্তু স্যালারি রেঞ্জ খুব হাই হয়। সাধারণত যারা আইটি, ইনফ্রাস্ট্রাকচার অথবা ইঞ্জিনিয়ারিং জব করতে চান আর কি, ওইখানে গিয়ে মানে টেকনিশিয়ান, তো তাদের কিন্তু বেশ ভালো স্যালারি হয়, প্রায় আপনার 200 থেকে 300 রিয়াল ওমানের রিয়াল পর্যন্ত হতে পারে। ওমানে যাতায়াত খরচ যদি আমি বলি, ওয়ান ওয়ে টিকিটের দাম আপনার 35 থেকে 55 হাজার টাকা পর্যন্ত হতে পারে। আর রাউন্ড টিকিটের দাম আপনার 60 হাজার টাকা থেকে 1 লাখ টাকা হতে পারে। বিভিন্ন হচ্ছে যে সিজনাল ভেদে এবং এয়ারলাইন্স ভেদে কিন্তু এই যাতায়াত খরচ কম বেশি হতে পারে আপনার।
ওমানে মাসিক যে খরচ সেটা অন অ্যান অ্যাভারেজ একজন শ্রমিকের জন্য আপনার হচ্ছে 80 থেকে 150 ওমানের রিয়াল পর্যন্ত হতে পারে। তো এক্ষেত্রে যদি কোম্পানি যদি বাসা না দেয় তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, আপনার স্যালারি আসলে আলটিমেটলি সেভ করতে পারবেন না। হ্যাঁ, তো অবশ্যই আপনার জব অফার বা কন্ট্রাক্ট পেপার যখন আসবে তখন সর্বপ্রথম দেখে নেবেন যে সেখানে আপনাকে রেসিডেন্স অ্যালাউ করছে কিনা, অর্থাৎ আপনার কোম্পানি আপনার হয়ে আপনার রেসিডেন্সের যে খরচ আছে ভাড়া সেগুলো বহন করবে কিনা। আর যদি থাকা খাওয়া দুইটাই আপনার কোম্পানি বহন করে তাহলে কিন্তু আপনার জন্য পারফেক্ট হবে। এছাড়া কিন্তু আপনি কিন্তু এখানে খরচ দিয়ে কুলায় উঠতে পারবেন না আর কি। হ্যাঁ, মানে সেভ করতে পারবেন না টাকা, ঠিক আছে। সর্বশেষ যেটা বলতে চাই ভাই, এই যে ফেসবুকে বিভিন্ন জবের অফার দেয়, ওমানে থাকা খাওয়া ফ্রি, এটা ফ্রি ওইটা ফ্রি, ভালো কাজের সুযোগ, ভালো আপনার ওমানে রিয়ালের হচ্ছে যে কি বলে তারা হচ্ছে অনেক অ্যাট্রাকটিভ বিজ্ঞাপন দেয়। বাট এগুলো দেখে ভাই প্রলোভনে পড়বেন না। হ্যাঁ, রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করেন, অ্যাকচুয়াল ডাটাগুলো দেখেন, বিভিন্ন ওমানে জব সাইট আছে সেখানে আসলে স্যালারিগুলো দেখেন, ওইখানে যারা আছে তাদের সাথে কথা বলেন প্রয়োজনে। তো অনেক যাচাই বাছাই করে আপনার হচ্ছে জব অফার লেটার যেটা আছে সেটাকে অবশ্যই ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে দেখে এটার যে আসল না নকল এটা যাচাই বাছাই করে তারপরে যাবেন। সবার জন্য শুভকামনা রইল।